হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ধুন্দুল দিয়ে, নারকেলের দুধ দিয়ে, শাপলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রেসিপি রান্না করব। তোমরা সঙ্গে থেকো, রেসিপিটা দেখো। আজকে 4-5 দিন আমি ভিডিও আপলোড করিনি, তো আজকে একটা ভিডিও আপলোড করব। স্কিপ না করে দেখো বন্ধুরা। এই ধুন্দুলটা রান্না করলে একটা খুব সুন্দর গোবিন্দভোগ চালের মতো গন্ধ বের হয় রান্না করার পরে। তো এখন আমি সবজিগুলো কুটে নেব, ধুন্দুলটা আর শাপলা আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি দেখো হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি, হালকা ভাজা করে তুলে নেব। আর এখানে আমি কেটে রেখেছি শাপলা। এই শাপলাগুলো গ্রাম বাংলাতে বেশি পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, ডোবাতে পাওয়া যায়। আর আমাদের এখানে এগুলো বাজার থেকে কিনে এনেছি। আর এটা আজকে রান্না করব ধুন্দুলের সাথে নারকেলের দুধ দিয়ে আর শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। নারকেল থেকে রসটা বের করে নেব, দুধটা, নারকেলের দুধটা। আমি নারকেল থেকে ভালো করে দুধটা বের করে নিয়েছি। এখন আমি এগুলো ফেলবো না, এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব। আমি এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা পাকা লঙ্কা একসাথে গুঁড়ো করে নেব, আর বাকি আমি গুঁড়ো মশলা দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দেব কালি জিরা দিয়ে যে সেই মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, আদা, কাঁচা পাকা লঙ্কা আর সাথে আছে পেঁয়াজ, একসাথে দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এই তরকারিটা ঝাল ঝাল ভালো লাগে, তার জন্য আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে, তেল বেরিয়ে আসছে। এখন আমি কেটে রেখেছিলাম ধুন্দুলগুলো দিয়ে দেব। এখন মশলার সঙ্গে সবজিগুলো ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে রাখবো। ধুন্দুল থেকে জল বেরিয়ে আসবে অনেকটা। তো দেখো বন্ধুরা, মশলার সাথে ধুন্দুলটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। সামান্য অল্প জল বেরিয়ে আসছে, কিন্তু সবজিটাও কমে গেছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, ধুন্দুলটা একদম ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই শাপলা কেটে রেখেছিলাম, শাপলাগুলো দিয়ে দেব। শাপলাটা খুব নরম, এর জন্য আমি এখানে দিয়েছি। শাপলাটা একদম নরম, রান্না হওয়ার 2 মিনিট আগে দিতে হয়। এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব। যা করে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। এখন তরকারিটা 5 মিনিটের মতো ফুটতে দেবো, আর ঢাকা দিয়ে রাখবো না, না তো শাপলাগুলো একদম গলে যাবে। আর লবণটা দিতে ভুলে গেছিলাম, আমি এখন লবণটা দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা দিয়ে দেব। আরও 5-10 মিনিট আমি রান্না হতে দেব, যাতে ঝোলটা ভালো করে ফুটে যায়, মাছগুলোর সঙ্গে সবজিটা একদম খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তাই আরও আমি 5-10 মিনিট রান্না করব। আর দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে ধুন্দুলের তরকারিটা নারকেলের দুধ দিয়ে খুব সুন্দর হয়ে গেছে। এখন তুলে নেব। এই শাপলাটা ধুন্দুল সব জায়গাতেই পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে তোমরা এইভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করে খেয়ে দেখো, খুবই টেস্টি হয়। আর এই শাপলা সর্ষে বাটা দিয়েও রান্না করে খেতে পারো, সর্ষে বাটা পোস্ত দিয়েও খেতে দারুণ টেস্টি হয়। বন্ধুরা, তোমরাও ধুন্দুল, শাপলা আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেও রান্না করে খেয়ে দেখো, না খেলে বুঝতে পারবে না। খুবই টেস্টি সুন্দর একটা রেসিপি। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।